হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হর্নেট মিনিয়া। তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো। তো এটা অ্যাকচুয়ালি অলমোস্ট 4 বছরের চেষ্টা ছিল যে আমি একবার বাইক নিয়ে পাহাড়ে যাব। তো ফাইনালি এটা হতে চলেছে আগামীকাল। তো ওপরে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কোথায় ট্রিপটা হচ্ছে। তো এই ট্রিপটা কলকাতা থেকে শিলিগুড়ি হচ্ছে। ওখান থেকে আমরা নর্থ বেঙ্গল টুয়ার্ডস দার্জিলিং, মিরিক, লেপচা জগৎ এইগুলো আমরা যাব। তো এই ট্রিপটা অ্যাকচুয়ালি সোলোই হচ্ছে, কোনো কারণে আমাদের ফ্রেন্ডসরা যেতে পারছে না, তার জন্য আমি একা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একা না, আমার সাথে আমার বাবাও যাচ্ছে। তো আর কিছু বলবো না, এখন অলরেডি 12টা বাজতে যায়। সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট করলাম। তো একটু পর ঘুমাবো। কাল আমরা বেরোবো ওই ভোর 4টে নাগাদ। তো দেখছি ঘুম তো আর হবে না। তো আস্তে আস্তে গুছিয়ে যতটা ঘুমানোর চেষ্টা করি, তারপর আস্তে আস্তে আমরা 4টের সময় উঠবো। তো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো প্যাকিং হয়ে গেছে, রাইডিং গিয়ার পরা হয়ে গেছে, ওখানে বাবা রেডি হচ্ছে। তো নিচে গাড়ি তৈরি হয়ে গেছে। এখন বাজে 4টে বাজে, একটু পরে বেরোবো আমরা। তো গাইস, এখন 5:30 বেজে গেছে। আমরা অলরেডি চাকদা ক্রস করে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি আর রোডের ভিউটা আমি দেখাতে পারলাম না, বিকজ আমার হেলমেটের মাউন্টিংটা না খুলে গেছে। তো দ্যাটস ওয়াই আমি রাস্তার ভিডিওগুলো দেখাতে পারলাম না। কিন্তু এখনও পর্যন্ত সুপাব রাস্তা রয়েছে, সুপাব রাস্তা, NH34 সুপাব এখনও পর্যন্ত। জানি না কৃষ্ণনগরের পর কী হবে। তো চলো দেখা যাক। এখন সব চা হচ্ছে, তো একটু পর আমরা কৃষ্ণনগরে ঢুকবো। তো এখন 6টা বাজে 10 মিনিট বাকি আছে। এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, তো একটু পর গাড়ি স্টার্ট হয়ে যাবো। বুঝতে পারবে? তো গাইস, চা ফা খাবার পর এবার আবার চাকদা থেকে এখন নেক্সট ডেস্টিনেশন কৃষ্ণনগর। জয় শ্রীরাম, হর হর মহাদেব। চলো। তো গাইস, এখন বাজে 7টা। তো আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। অনেক ব্লকে দেখতাম যে এই টোল প্লাজাটার এই সাইড দিয়ে বাইকগুলো সব বেরিয়ে যাচ্ছে। আজকে আমি বেরোচ্ছি, তো খুব একটা এক্সাইটমেন্ট লাগছে। রোদ্দুরের তাপ খানিকটা বোঝা যাচ্ছে। 7টা থেকেই হালকা হালকা গরম লাগছে। তো ঠিক আছে, যাই। আর রাস্তা খুব সুন্দর, দুর্দান্ত রাস্তা আছে। রাস্তা নিয়ে কোনো এখনও টেনশন পাচ্ছি না। ওকে, তো দেখা যাক মোটর ব্লগিং সেটআপে। তো এখন বহরমপুর টোলবুথে চলে এসেছি। আমার বাবা দেখতে পাচ্ছি ওখানে এক্সারসাইজ করছে। ঠিক আছে, বয়স হয়েছে একটু, তো ওনাকে নিয়ে এসেছি। একটু আনকমফোর্টেবল উনি তো করতেই পারে।
গাইস একটা ধাবাতে এসেছিলাম আমরা, এখান থেকে আমরা রুটি তড়কা আর একটা সবজি খেলাম, দুটো করে রুটি নিলাম, ঠিকই আছে, 150 টাকা নিল। একটু এখানে আধা ঘন্টার মতো রেস্ট নেবো, বিকজ বাইরে এখন গরমটা পড়েছে। তো রেস্ট নিয়ে তারপরে ফারাক্কা দেখাচ্ছে এখান থেকে 80 কিলোমিটার। তো এবার ওই দিকে যাবো, 1.5 ঘন্টার ভেতরে হয়তো চলে যাব। রাস্তা খুব সুন্দর, খুবই সুন্দর আছে রাস্তা এখনও পর্যন্ত, আর গরমটা মারাত্মক পড়ছে। তো গাইস চলে এলাম এই সেই আরিয়ান ব্রিজটা, যেটাকে অনেকে পাবজি ব্রিজ নামেও জানে। তো অনেকের ব্লগে দেখেছিলাম এই ব্রিজটাকে। তো আজকে এই ব্রিজটার ওপর থেকে ফাইনালি নিজের গাড়ি নিয়ে পাস আউট করবো। আর এইদিকে গরম প্রচুর, এখন বাজে ঘড়িতে 11:15। তো ফারাক্কার এখান থেকে ঘন্টাখানেকের মতো আছে। তো গাইস অনেক কষ্ট করে একটু মাউন্টিংটা ঠিক করলাম, করে একটু লাগালাম, যেহেতু সামনে আমাদের সেই ফারাক্কা ব্যারেজটা রয়েছে। একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে চললাম আবার। তো সেই আমাদের ঐতিহাসিক ফারাক্কা ব্যারেজ, প্রত্যেক ব্লগারের ভিডিওতে দেখতাম যে এই ফারাক্কা ব্যারেজটা, আজকে নিজে এই ব্যারেজের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি। টোটাল নাকি 108খানা গেট আছে। তো আমি গুনছি না, আর যেহেতু আগের ব্লগাররা সব বলেছে, তো আলটিমেটলি সেই ফারাক্কা ব্যারেজে চলে এসেছি আমরা পারদেশি ধাবাতে। সমস্ত ব্লগাররা দেখতাম যে এই ধাবাতে এসেই লাঞ্চ করতে, তো আমিও চলে এসেছি এই ধাবাতে। তেমন কিছু অর্ডার দিইনি, একটা ভেজ থালি অর্ডার দিয়েছি আর পাবদা মাছ অর্ডার দিয়েছি। তো ওনারা একটু পর সার্ভ করবেন, তো খেয়ে এবার একটুখানি টানতে হবে, কারণ একটু লেট হয়ে যাচ্ছে অনেক। তো গাইস এখন আমরা ডালখোলা বাইপাসের এসে দাঁড়িয়ে আছি। আমরা বোতলবাড়ি রোডটা ধরলাম না, ওটা ধরলে একটুখানি শর্ট হতো, কিন্তু ওটা খানিকটা সেফ না বলেই ডালখোলা বাইপাস ধরলাম। কিন্তু রাস্তা সেই দুর্দান্ত রাস্তা, একটা একটুখানি জায়গা খারাপ পাইনি আমরা। এখনও পৌঁছাতে দেখাচ্ছে এখানে 150 কিলোমিটার বাকি আছে। ও অলমোস্ট 7:30টার ভেতরে ঢুকে যাবো এনজিপি শিলিগুড়ি, সরি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়িতে। অলরেডি আমি আধা ঘন্টা আগে ঢুকে গেছিলাম, একটুখানি চেক ইনের প্রসেস করছিল, সমস্ত কিছু ডকুমেন্টসগুলো নিচ্ছিল। তো হোটেলটা ভালো, হোটেল স্টে রেসিডেন্সি বলে। তো আমার এখানে 750 টাকায় একটা রুম পেয়ে গেছি। তো রুমটা একবার দেখাচ্ছি। তো তেমন কিছু না, একটা নর্মাল একটা কিং সাইজ বেড আছে, আর একটা বাথরুম রয়েছে। নন এসি নিয়েছি বিকজ তো হ্যালো, গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো সমস্ত গিয়ার আপ রেডি হয়ে গেছে, শুধু জ্যাকেট পরবো, নিচে শুধু ব্যাগটাকে লোডিং করব, তারপর আমরা বেরিয়ে যাবো। এখন বাজে ওই 8:30 নাগাদ। তো এবার যাব আমরা কার্শিয়াং হয়ে টুয়ার্ডস দার্জিলিং। আজ আমরা রোহিণী রুটটা ধরবো, যেহেতু ওই রুটটা শুনেছি নাকি একটু ভালো আছে।
তো দেখা যাক আস্তে আস্তে। আর যেহেতু আমার মোটো ব্লগিংয়ের যেই মাউন্টিংটা ওটা আনফর্চুনেটলি ভেঙে গেছে, তো যার জন্য আমি রোডের তেমন কিছু ভিউ আমি দিতে পারছি না। এই আমরা রোহিণী রুটটা ধরলাম, এইখানে চেকপোস্ট ছিল, চেকপোস্ট থেকে এই সোজা হচ্ছে রোহিণী রুট। তো এখান থেকে পাহাড় শুরু, সামনে দেখা যাচ্ছে পাহাড়, খুব এক্সাইটেড। এইগুলো দেখা, এই যে চা বাগান। তো গাইস ফাইনালি চলে এলাম আই লাভ কার্শিয়াং লেখাটার সামনে। খুব সুন্দর লাগছে। পাহাড়ের রাস্তাগুলো একটু স্টিফ, মানে আমি সেকেন্ড গিয়ারেই চালাচ্ছি, ম্যাক্স টু ম্যাক্স থার্ড গিয়ারে নিচ্ছি। হয়তো একটু গাড়ির খানিকটা একটু প্রেশারও পড়ছে, জানি না কতটা পড়ছে কি বুঝতে পারছি না। আর এই জায়গাটা নর্মালি খুব ভালো, এখানে কিছু একটু ফটো তুলব দিচ্ছি। ভিডিও রেকর্ডিং করেন। এবার থেকে একটা দূরবীন কিনে রাখবো, ভালো একটা দোকান থেকে দূর। তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো রুমটা তো খুব সুন্দর পেয়েছিলাম, খুবই সুন্দর রুম। আর সব থেকে ভালো কথা, রুমের সামনে এখন বাজে 5:15, আর রুমের সামনেটাই এই ভিউ। এবার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তোমাদের দেখাচ্ছি ফার্স্ট। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ভিউ, একদম জল জল করছে পুরো চূড়াটা। তো গাইস আমরা এখন চলে এসেছি লামাহাটা ইকো পার্কটায়। তো পুরো ইকো পার্কটা আমি অনেকটা উপরে উঠে এসেছি, ইকো পার্কটা একদম নিচে আছে, খুব সুন্দর একটা ভিউ।
পাইন গাছের ভর্তি জায়গাটায়। আমি একটা ওপরে যাচ্ছি, দেখছি ওপরে কোনো একটা লেক আছে। লেকটা পাওয়া যায় কি পাওয়া যায় না দেখছি। ওহ, এ তো কেদারনাথের মতো লাগছে। হ্যাঁ, না না শুধু রোড, শুধু রোড। आप लोगों का शायद पेट्रोल गिर रहा है। शायद पेट्रोल गिर रहा है गाड़ी के साथ। आप लोगों का शायद पेट्रोल गिर रहा है गाड़ी से। নামার সময় অতটা অসুবিধা নেই, ওটার সময় পেয়ে যায়। সো গাইস, এখন চলে এসেছি আমরা সীমানা ভিউ পয়েন্ট। এটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি, নেপাল বর্ডার। এটা অ্যাকচুয়ালি আমরা যেখানটায় দাঁড়িয়েছি এটাও এক্স্যাক্টলি নেপালি বলছে লোকেরা, আর ওইটা হচ্ছে নেপাল। খুব সুন্দর ভিউ, এটা হেবি সুন্দর একটা ভিউ পেয়েছি আমরা। তো এরপর আমরা যাব গোপালধারা টি স্টেট, দেন যাব মিরিক, তারপর আমরা ব্যাক করবো শিলিগুড়িতে। Your lips are mine, and move